হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডালিয়াস ভেজ কিচেন। ডালিয়াস ভেজ কিচেন আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপির সাথে। সো আজকে আমরা তৈরি করা শিখবো যে কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে বাড়িতে বিনের তরকারি তৈরি করবেন। প্রথমে এরকম একটা কড়াই বসিয়ে নেবেন, তাতে পরিমাণ মতো তেল দিয়ে সেটাকে গরম করতে দেবেন এবং এইভাবে আপনাদের আলু এবং বিনগুলোকে এইভাবে কিন্তু কেটে রাখতে হবে যেমন দেখানো হচ্ছে। সো সেইভাবে কাটার পর যে বিনগুলো আছে সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর সেই তেলের মধ্যে আমরা ওটা দিয়ে দেবো এবং তেলটার সাথে যাতে এটা খুব ভালোভাবে ভাজা হয় সেটা আপনাদের কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে দেবো পরিমাণ মতো একটু লবণ। সো পরিমাণ মতো লবণ নিয়ে এটাকেও খুব ভালোভাবে কিন্তু মেখে নেবো এবং এতে দেবো পরিমাণ মতো হলুদ। সো হলুদ টেস্ট আনতে আরও সাহায্য করবে এবং রং আনতেও আরও সাহায্য করে। সো এটাকে খুব ভালোভাবে আমরা কিন্তু মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ভালোভাবে এই যে বিনগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু আপনাদের ভেজে নিতে হবে যাতে ভালোভাবে যে বিনগুলো খুব ভাজা হয়। এইভাবে নেড়ে ভেজে নেওয়ার পর তারপর বিনগুলোকে তুলে নিতে হবে। সো বিন ভাজা হয়ে গেছে। এবার আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। সো আলুগুলো দিয়ে দেওয়ার পর এবার এতে আমরা যে একটা টমেটোকে এইভাবে কেটে এর মধ্যে আলুর মধ্যে দিয়ে দেবো। সো সেই কড়াইয়ের মধ্যে আলু নিয়ে তাতে টমেটো আমরা দিয়ে দিয়েছি, একটা টমেটো কেটে, এবং তাতে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। পরিমাণ মতো লবণ দেওয়ার পর এবার এতে দেবো পরিমাণ মতো একটু হলুদ। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো যাতে যে আলুটা খুব ভালোভাবে যাতে রেডি হতে পারে। সো ভালো করে এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আমরা যে একটা প্রেসার কুকার নেবো, প্রেসার কুকারে পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর এবার আমরা কি করব, যে একটা মশলা বানিয়ে রেখেছি আদা জিরে ইত্যাদি দিয়ে। সো এইসব জিনিস দিয়ে আদা জিরে আপনারা বেসিক একটা মশলা তৈরি করে ফেলতে পারেন সো আপনার তরকারির মতো করে, এবং সেই মশলাটাকে এর মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দেবো। সো দিয়ে দেওয়ার পর এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা নাড়াচাড়া করব। ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভালো করে মশলাটা এইভাবে কিন্তু ভেজে নিতে হবে যে প্রেসার কুকারের মধ্যে। মশলাটা রেডি হয়ে যাওয়ার পর এবার আমরা যে ভালো করে দেখতে পাচ্ছেন মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এবং মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু রেডি করে নিতে হবে। রেডি করার পর এবার এতে একটু পরিমাণ মতো আমরা জল দিয়ে দেবো। সো পরিমাণ মতো এতে জল দিয়ে দেওয়ার পর আপনারা যেমন করছেন যতটা পরিমাণ তরকারি সেই অনুযায়ী আপনারা যতটা করবেন সেই অনুযায়ী কিন্তু মেপে জল দেবেন। সো পরিমাণ মতো এতে আমরা জল দিয়ে দিলাম। এবার আমরা কি করব, যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এতে, এবং আমরা যে আলু আর যে বিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আলু আর বিন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে এটাকে মিশিয়ে নেবো। সো ভালো করে এটাকে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে তরকারিটা রেডি করার জন্য মশলাটা যাতে ভালো করে এর সাথে মিশে যায় সেটা কিন্তু দেখতে হবে। তারপর আমাদের প্রেসার কুকারটা এঁটে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের এই তরকারিটা যতক্ষণে রেডি হচ্ছে। সো এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতির মাধ্যমে এই যে বিনের তরকারি খুব সহজভাবে কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আশা করছি ফ্রেন্ডস আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।